দেখে নাও, আজকে আমি তোমাদের বাকি কোশ্চেন অ্যান্সারগুলো করে দিচ্ছি অণু, পরমাণু এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে। দেখো, এখানে জলের সংকেতে মোট পরমাণু সংখ্যা কত? 3টি। 5 দ্বারা জলের কয়টি অণুকে বোঝানো হয়? মোট পরমাণু সংখ্যা কত? 5টি অণুকে বোঝানো হয়। মোট পরমাণু সংখ্যা হচ্ছে, দেখো, জলের একটা অণুতে 2টো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে, মোট 3 × 5 15টি। জলের সংকেত H2 থেকে কি জানা যায়? H2 দ্বারা জলের এক অণু জলকে বোঝায়। জল হাইড্রোজেন দ্বারা অক্সিজেন মৌল দ্বারা গঠিত। জলের একটি অণু হাইড্রোজেন পরমাণু এবং একটি অণু অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 11। Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? দেখো, এখানে তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এই জন্য L+ হয়েছে, তার 10টা হবে। অ্যালুমিনিয়াম পরমাণুর 3টি ইলেকট্রন ত্যাগ করলে উৎপন্ন আয়নটির চিহ্ন কী হবে? Al+3। যোজ্যতা কাকে বলে? দুটি মৌলের পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মৌলের ক্ষমতাকে মৌলের যোজ্যতা বলে। শূন্যযোজী মৌল কাদের বলে এবং কেন? নিষ্ক্রিয় গ্যাসগুলি শূন্যযোজী মৌল বলে, কারণ এই গ্যাসগুলি মৌলিক পদার্থের সঙ্গে রাসায়নিক ক্রিয়া করে না, এদের যোজ্যতা শূন্য। কয়েকটি মৌলের নাম যাদের যোজ্যতা শূন্য: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, এই সবগুলিই হবে। মৌলের সর্বোচ্চ যোজ্যতার মান কত? দেখো, এখানে 4 দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা বলি 7 পর্যন্তও হতে পারে। ঠিক আছে? মৌলগুলির যোজ্যতা লেখো। হাইড্রোজেনের 1, অক্সিজেনের 2, নাইট্রোজেনের 3, কার্বনের 4, ফসফরাসের 5, সালফারের 6। নাইট্রোজেন কিন্তু 1 থেকে 7 অবধি সব রকম যোজ্যতা দেখায়, এটা জেনে রাখো, পরবর্তীকালে কাজে লাগবে। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? কয়েকটি মৌলের যোজ্যতা একাধিক যোজ্যতা দেখা যায়। যেমন পৃথক পৃথক যৌগের এদের যোজ্যতা ভিন্ন ভিন্ন হয়, তাদের পরিবর্তনশীল যোজ্যতা বলে। যেমন কয়েকটি পরিবর্তনশীল যোজ্যতা এখন মৌলের নাম লেখো। কপার, লোহা, এখানে উদাহরণ দিয়েছি। এছাড়া তোমরা জেনে রাখো, প্লাটিনাম হবে, ক্রোমিয়াম হবে, কোবাল্ট হবে, টিন হবে, এরকম অনেক উদাহরণই পাওয়া যায়। সর্বাধিক সংখ্যক যোজ্যতা আছে এমনটি মৌলের নাম লেখো। এই যেটা বললাম, নাইট্রোজেন। নাইট্রোজেনের না -1 থেকে শুরু করে 7 পর্যন্ত যোজ্যতা দেখা যায়। এ ও বি মৌলের যোজ্যতার মধ্যে 2 এবং 3 হলে উৎপন্ন যৌগটা কী হবে? কোনাকুনি গুণ করতে হবে। এরটা বিতে আসবে, বি এরটা এতে যাবে, A3B2। বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? মিউরেটিক অ্যাসিড, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি নাম। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? কোনো প্রক্রিয়ায় যখন এক বা একাধিক পদার্থ বিশ্লিষ্ট হয়ে অথবা 2 বা ততোধিক পদার্থ পরস্পর যুক্ত হওয়ার ফলে ওই পদার্থগুলি অন্য গঠন পরিবর্তিত হয়ে এক বা একাধিক নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে, অর্থাৎ এক ধরনের রাসায়নিক পরিবর্তন। বিক্রিয়ক ও যোজ্যতা পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাদের বিক্রিয়ক বলে, আর যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাদেরকে বিক্রিয়ত পদার্থ বলে। রাসায়নিক বিক্রিয়ার ফলে কয়েকটি বৈশিষ্ট্য লেখো। রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ ধর্ম লোপ পায়, নতুন পদার্থ উৎপন্ন হয়, বিক্রিয়ক বিক্রিয়কের ভর অপরিবর্তিত থাকে, তাপের উদ্ভব বা শোষণ ঘটে। রাসায়নিক সমীকরণ কাকে বলে? চিহ্ন সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলিকে সংক্ষেপে সাংকেতিকভাবে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয়। পাথরের চিহ্নের সঙ্গে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? দেখো, CaO+H2O উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? দেখো, HGO থেকে পারদ ও অক্সিজেন। এখানে পারদ বাষ্প হিসেবে উৎপন্ন হয়। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? দেখো, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন তো নর্মালি বিক্রিয়া করে না, এটা জেনে রাখো, জল উৎপন্ন হয়, কিন্তু এখানে একটুখানি ইলেকট্রিক্যাল স্পার্ক দিতে হয়, তড়িৎ স্ফুলিঙ্গ ব্যবহার করতে হবে। নাহলে সাধারণভাবে হাইড্রোজেন অক্সিজেন তো বাতাসে মিশে থাকে, তারা কি জল উৎপন্ন করছে? না। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া কী উৎপন্ন হয়? অ্যামোনিয়া। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ার এক বা একাধিক মৌল যুক্ত হয়ে পরস্পর উৎপন্ন করে এবং সেই বিক্রিয়াকে পরস্পর রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি মিলিত হয়ে জল উৎপন্ন হয়, এটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াকে কী বলা যেতে পারে? বিয়োজন বিক্রিয়া। কারণ ওটা হচ্ছে কি একসঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন হলো, বিয়োজন বিক্রিয়ার ফলে ভেঙে গেল। বিয়োজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ বা তড়িতের প্রভাবে কোনো যৌগ ভেঙে একাধিক পদার্থ পরিণত হয় এবং এই বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন অ্যাসিড মেশানো জলের মধ্যে তড়িৎ চালনা ফলে, যেটা একটু আগে বলছিলাম, জল ভেঙে গিয়ে হাইড্রোজেন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়া দেওয়া আছে, দেখতে পাচ্ছ। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল এক মৌল থেকে যৌগ থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় নেয়, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তুতে বা কপার সালফেট দ্রবণে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে রাখলে কী ঘটবে? দেখো, কপার যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লোহার নিচে অবস্থিত, তাই লোহা তামাকে প্রতিস্থাপিত করে দেবে। দেখা যাবে দ্রবণটার যে একটা নীল বর্ণ, সেটা আস্তে আস্তে হালকা সবুজ বর্ণে পরিণত হবে এবং তলায় লালচে বাদামি রঙের একটা আস্তরণ তৈরি হবে, যেটা কপারের। বিনিময় বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া দুটি পদার্থ আয়ন দুটি পরস্পর বিনিময় হয়। অর্থাৎ দেখো, এই যেখানে দেওয়া আছে, এখন NaCl এর সাথে সোডিয়াম সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় Na এর সাথে দেখো NO3 যুক্ত হয়ে যাচ্ছে, সিলভারের সাথে দেখো Cl যুক্ত হয়ে যাচ্ছে। একটা সাদা সিলভার ক্লোরাইড AgCl জলে
দ্রাব্য নয়, তাই তারা থিতিয়ে পড়বে। তাহলে এই যে পরস্পর আয়নগুলো নিজেদের মধ্যে বিনিময় করলো, এটাকে বিনিময় বিক্রিয়া বলে। এবং সবচেয়ে শেষ প্রশ্নে চলে আসছি আজকে আমরা, ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে কীভাবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় আলোচনা করো। যদিও এটা তোমাদের ক্লাস 7 স্ট্যান্ডার্ডের কোশ্চেন নয়, একটু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন, তাও তোমাদেরকে এখানে ছোটো করে দেখো লিখিয়ে দিয়েছি যে সোডিয়াম ধাতুটা তো একটা ইলেকট্রন ছাড়বে, এনে প্লাস তৈরি করবে, আর সেই ইলেকট্রনটা গ্রহণ করবে Cl মাইনাস আয়ন। ঠিক আছে, তাহলে Cl মাইনাস আয়নটা কেন গ্রহণ করছে, কেন ছাড়ছে, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করা সম্ভব নয় এই মুহূর্তে। তা আপাতত জেনে রাখো, এই যে দুটো বিপরীতগ্রস্ত পদার্থ Na প্লাস ও Cl মাইনাস, তারা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলে যুক্ত হয়ে NaCl গঠন করে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করছি তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেলে, এগুলো তোমরা তৈরি করে নিও। ভালো থেকো।